দুর্বল কোনো ব্যাংকে আর নগদ সহায়তা দিয়ে উদ্ধার করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ব্যাংকিং খাত সংস্কারে আগামী 2 সপ্তাহের মধ্যে কমিশন গঠন করা হবে বলেও জানান গভর্নর। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। গেল 15 বছরে নামে বেনামে ব্যাংক থেকে হাজারো কোটি টাকা ঋণ নিয়েছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকের মালিকানা পরিবর্তন সহ অর্থ পাচার করে আর্থিক খাতকে চরম সংকটে ফেলেছে তারা। আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, রুগ্ন কোনো ব্যাংককে তারল্য সহায়তা দিয়ে আর উদ্ধার করা হবে না। ব্যাংকিং খাতে সুশাসন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে সংস্কার করা হবে। ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এবং ডিপোজিটররা তাদের টাকা যদি উইথড্র করে সেটা রাইট তাদের আছে, সেটা নিয়ে সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। সরকার যেটা বলতে পারে যে আমরা ওই ব্যাংকের জন্য কি করব, আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, হুটহাট করে ব্যাংক নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, তবে প্রয়োজনে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে। আর 1000 টাকার নোট বাতিল হচ্ছে বলে যে গুঞ্জন উঠেছে তা সঠিক নয় বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে যে বাজারে 1000 টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা, আনসার ইজ নো। কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই। সেটা নিয়ে যেন কোনো গুজব সৃষ্টি না হয়। যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা মালিকও হতে পারেন, যদি তারা যে কোনো কারণেই খারাপ কিছু করে থাকে সেটা আইনগতভাবে সেটার ব্যবস্থা হবে। কিন্তু প্রতিষ্ঠান ইটসেলফকে টার্গেট করে সেটাকে ধ্বংস করা বা সেটার ক্ষতি সাধন করলে পরে সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো হয় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে স্বল্প সুদে ঋণ বিবেচনা করা হতে পারে, তবে বড় ব্যবসায়ীদের তা দেয়া হবে না বলেও জানান গভর্নর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।